অমিত ভাইয়ের সংগ্রাম চলবে, হাতির উপর হামলা কেন? প্রশাসন জবাব দেবে। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা ৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ইনকলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি ও চট্টগ্রাম ৮ আসনের ধানেশীষ মনোনীত প্রার্থী এরশাদুল্লাহকে হত্যার উদ্দেশ্যে সন্ত্রাসীরা হামলা চালায়। জড়িত দুষ্কৃতিকারীদের শাস্তির দাবিতে যশোর জেলা বিএনপির আয়োজনে বিক্ষোভ মিছিল হয়েছে। জেলা বিএনপি কার্যালয়ের সামনে অনুষ্ঠিত মিছিল পূর্ব সমাবেশে প্রধান অতিথি ছিলেন বিএনপির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর ৩ সদর আসনের ধানেশীষের প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিত। শনিবার বিকেলে মিছিল পূর্ব সমাবেশে তিনি বলেন, যারা বাংলাদেশের গণতন্ত্র উত্তরণের পথকে রুদ্ধ করতে চায় তারাই গণতান্ত্রিক সরকারের প্রতিষ্ঠার শুভক্ষণে এবং গণতন্ত্র উত্তরণের পূর্ব মুহূর্তে নির্বাচনের তফসিল ঘোষণার পর ঢাকায় শরীফ ওসমান হাদি এবং চট্টগ্রামে এরশাদুল্লাহর উপর ন্যাক্কারজনক হামলা চালিয়েছে। গণতন্ত্র উত্তরণের পথ এখনো কুসুমাস্তীর্ণ নয়। এই পথে এখনো ষড়যন্ত্রকারীরা নতুন করে কাটা বেছানোর ষড়যন্ত্র করছে। দেশে বিদেশি ষড়যন্ত্রকারী কোনোভাবেই গণতন্ত্র উত্তরণের পথটাকে মসৃণ করতে দিতে চায় না। এই ষড়যন্ত্র রুখে দেওয়ার একটাই পথ, তা হলো গণতন্ত্রকামী সকল মানুষকে ঐক্যবদ্ধ হতে হবে। এ সময় অনিন্দ্য ইসলাম অমিত আরো বলেন, নির্বাচনী তফসিল ঘোষণার পরেই এরকম একটি রাজধানী ঢাকার বুকে এই ধরনের ন্যাক্কারজনক ঘটনা ঘটে, তখন এটি বুঝতে বাকি থাকে না এই ঘটনার পেছনে কারা। যারা বাংলাদেশে গণতন্ত্রের উত্তরের পথটি বন্ধ করতে চায়, রুদ্ধ করতে চায়, ঠিক যেভাবে ১৬ বছর বাংলাদেশের মানুষকে তার গণতান্ত্রিক অধিকার থেকে বঞ্চিত করেছিল, এই ঘটনার পেছনে তারাই দায়ী, তারাই জড়িত। এটি আজ দিনের আলো। আমরা বারংবার বলেছি অন্তর্বর্তীকালীন সরকারের কাছে, বিগত ১৬ বছর সারা বাংলাদেশে যারা সন্ত্রাসের রাম রাজত্ব কায়েম করেছে সেই অবৈধ অস্ত্র উদ্ধার করতে হবে। আমরা বারংবার যশোরের জেলা প্রশাসনকেও একই আহ্বান জানিয়েছিলাম। দুর্ভাগ্য, এই দীর্ঘ সময়েও অবৈধ অস্ত্র উদ্ধার অভিযান আমরা হতে দেখিনি। আজ সেই আওয়ামী লীগ আমলের ওই গত ১৬ বছরে সে অবৈধ অস্ত্র আজ নতুন করে গণতন্ত্রকামী মানুষের বুক তাক করে ব্যবহার করা হচ্ছে। ঠিক যেমন ভাবে ওই গণ অভ্যুত্থানের সময় পাখির মতো গুলি করে আমাদের প্রিয় সহযোদ্ধাদের, আমাদের শুভারাধ্যায়ীদের, আমাদের সন্তান শিক্ষার্থীদের হত্যা করা হয়েছে। জেলা বিএনপি সাবেক যুগ্ম সম্পাদক আব্দুল সালামের সভাপতিত্বে সবাই বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক সহসভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ ইসহক, নগর বিএনপির সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান মাসুম, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোস্তফা আমির ফয়সাল প্রমুখ। পরে অনিন্দ্য ইসলাম অমিতের নেতৃত্বে জেলা বিএনপির কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে চৌরাস্তা মোড়, জেল রোড প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয়।